ঈদযাত্রায় সড়ক ও রেলপথে প্রাণ গেছে 40 জনের। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে বাড়ছে প্রাণহানি, বলছেন বিশেষজ্ঞরা। তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধের শঙ্কা মালিকদের। বন্ধের কোনো সুযোগ নেই বলছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। এবং ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছেন পর্যটকরা। পার্ক রিসোর্টগুলোতে উপচে পড়া ভিড়। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান প্রাইম নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দর্শক, সংবাদে আরও থাকছে সিরাজগঞ্জের সলপের শিমুল পলাশ কাঞ্চন ফুলের সৌন্দর্যের খবর নিয়ে ঋতুরাজ বসন্তের বিশেষ প্রতিবেদন। এবার বিস্তারিত। দুর্ঘটনা কি শুধুই নিভে যাওয়া প্রাণ, নাকি এর পেছনে লুকিয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন ভাঙার আর্তনাদ? এবারের ঈদযাত্রায় গেল 3 দিনে সড়ক, মহাসড়ক ও রেলপথে প্রাণ গেছে 40 জনের। আহত হয়েছেন প্রায় 3 শতাধিক মানুষ। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে আর ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থার সীমাবদ্ধতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আনন্দের এই যাত্রা কবে নিরাপদ হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বারবার। লতিফ চৌধুরীর ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। রক্তাক্ত জনপদ আর লাশের পাশে স্বজন হারানোর গগনবিদারী আর্তনাদ। কোনোভাবেই থামছে না সড়ক ও রেলের এই মরণযাত্রা। মহাসড়কগুলো যেন হয়ে উঠেছে এক একটি মৃত্যুকূপ। গত 3 দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঝরে গেছে অন্তত 40টিরও বেশি তাজা প্রাণ, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল কুমিল্লা রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষ। যাত্রী কল্যাণ সমিতির সভাপতি বলেন, অতিরিক্ত গতি আর চালকদের বেপরোয়া প্রতিযোগিতাই এসব দুর্ঘটনার মূল কারণ। প্রতি বছর ঈদ কেন্দ্রিক মানুষের যাতায়াতের মুভমেন্ট যে হারে বাড়ে, আনুপাতিক হারে যানবাহনের মুভমেন্টও বাড়ে। সড়কের স্বল্পতা, আইন প্রয়োগের স্বল্পতা, নানান স্বল্পতার মধ্য দিয়ে এই ম্যানেজমেন্ট প্রক্রিয়ার পদপদে গলতের কারণেই মূলত সড়ক দুর্ঘটনা বাড়ে। যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, মানুষ নির্ভর সিস্টেমে কমবে না দুর্ঘটনা। ট্রাফিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করার পক্ষে মত দেন তিনি। কর্তৃপক্ষ রাস্তায় উপস্থিত না থাকলেও এনফোর্সমেন্টটা অটো হয়, মানুষের ভিতরে ভয় থাকে। আদারওয়াইজ দেখা যাচ্ছে সড়কে ওভার স্পিডিং করে দুর্ঘটনা ঘটাচ্ছে, রেলে দেখা যাচ্ছে যে আমার লেভেল ক্রসিংয়ে গেটম্যান ঘুমিয়ে গেলে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার সিগন্যাল ওভারশুট করে ফেলতেছে। তারপরে হচ্ছে যে আমার একটা টার্মিনালে ধাক্কাধাক্কি করে মানুষ প্রাণ হারাচ্ছে, ট্রেনের ছাদে বিপজ্জনকভাবে যাচ্ছে। এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে, আধুনিক সিস্টেমটা গড়ে তুলতে হবে। এবং ফর দ্য লং রান আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাতে সমন্বিতভাবে মাল্টিমোডাল সিস্টেমে যেতে পারি, যাতে কিনা সড়কের উপর চাপটা না থাকে। সড়ক পরিবহন আইন থাকলেও মাঠ পর্যায়ে তার প্রয়োগ নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। ঈদযাত্রা মানেই যেন সড়ক ও মহাসড়কে লাশের মিছিল। প্রিয়জন হারানোর বেদনায় অনেক পরিবারেরই এই ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং চালকদের সচেতনতায় পারে দুর্ঘটনা কমাতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ বিষয়টি উল্লেখ করে। তবে আজ সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাতুল করিম
কাবুল জানান, তেল সরবরাহ কম থাকলেও স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা গেছে। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বেশিরভাগ পাম্পে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে যে পরিমাণ তেল ফিলিং স্টেশনে সরবরাহ করা হয় তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আসলে আমাদেরকে যে পরিমাণ তেল দেয়, তেল লাগে আমাদের প্রতিদিন মিনিমাম আপনার 3 গাড়ি তেল, মানে 42,000 লিটার। তো সেইখানে দেয় হইলো আপনার 4,000 4,500 লিটার। অকটেন ডিজেল মিলে 9,000 লিটার দেয়। আবার কোনো দিন হয়তো দেয় আবার 18,000 লিটার, 9,000। এই জন্য আর কি আমাদের তেলটা যে পরিমাণ তেল দেয়, এই তেলটা 2-4 ঘন্টা চালাইলে তেল শেষ হয়ে যায়। রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে এখন পর্যন্ত নগরের প্রবেশ পথ ও যানবাহনে তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে এখন অনেকেই গ্রামে যাচ্ছেন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। দেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের মানুষ ধর্মকে শ্রদ্ধা করে, লালন করে। ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না। বিএনপি নেতাকর্মীদের অন্যায় পাওয়া গেলে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে। নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপি কাজ করে যাচ্ছে। ঈদের তৃতীয় দিনেও জমে উঠেছে দেশের বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন বিভিন্ন পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে জমে উঠেছে পুরো পরিবেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত বিনোদন কেন্দ্রগুলোতে বিরাজ করছে উৎসবমুখর আবহ। নাগরদোলা, রাইড, নৌকা ভ্রমণ থেকে শুরু করে খোলা আকাশের নিচে আড্ডা, সব মিলিয়ে ঈদের আমেজে মেতেছে সব বয়সী মানুষ। অনেকেই জানিয়েছেন, ব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটিটাই তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় সুযোগ, যা তারা হাতছাড়া করতে চান না। ঈদের টানা ছুটিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে। নেতাকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়ছে উদ্যান জুড়ে। শুধু নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ সপরিবারে আসছেন এবং জিয়ারত করছেন সাবেক রাষ্ট্রপ্রধানদের সমাধি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে, আর ক্যামেরা ছিলেন শাহিন আলম। ঈদের ছুটিতে শান্ত ঢাকা, তবে শেরেবাংলা নগরের এই চত্বরের চিত্রটা কিছুটা ভিন্ন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে খোলা আকাশের নিচে কিছুটা প্রশান্তির খোঁজে কেউ এসেছেন সপরিবারে, কেউ বা বন্ধুদের নিয়ে। আসাটা আসলে সবসময় সুযোগ হয় না। ঈদের ছুটি প্লাস ফ্যামিলিগতভাবে একটা আনন্দের প্লাবনের যে একটা বিনোদন, জায়গাটা খুবই সুন্দর। ঈদের ছুটি হিসেবে এটা আসলে অনেক ভালো। আমাদের তো ঢাকা শহরে যে যানজট, তারপরে ঘোরার জায়গা নাই, এই হিসেবে আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর দেখেছি, অনেক ভালো লাগলো দেখে, সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছে। এখানে এসে অনেক পরিবেশগুলো অনেক সুন্দর।
আর মাজার অনেক জিয়ারত করলাম, ভালোই লাগতেছে। জি আসলে ভালো লাগতেছে, এখানে মনোরম দৃশ্য, আসছি ভালো লাগতেছে। বিনোদনের এই আবহের সমান্তরালে মাজারের মূল বেদিতে দেখা গেছে রাজনৈতিক ভিন্ন এক চিত্র। মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের জন্য ভিড় জমান বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইনশাল্লাহ খুবই ভালো লাগছে, শান্তি লাগছে, কারণ আমরা আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, ওনার নেতৃত্বেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং আমাদের বেড়ে ওঠা ওনাদের হাত ধরেই। দেশকে সুসংগঠিত করতে যাইয়া আমাদের যত প্রকার প্রক্রিয়া কাজ আমরা করতে হয়, আমরা সবগুলোই করব। এদিকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও রয়েছে ভিড়। শিশুদের আনন্দ দিয়ে সময় কাটাচ্ছেন অভিভাবকেরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করব সিরাজগঞ্জের সলপের শিমুল, পলাশ, কাঞ্চন ফুলের সৌন্দর্যের খবর জানিয়ে। ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা সৌন্দর্য, তবে রঙের বৈচিত্র্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের রঙে রেঙেছে সিরাজগঞ্জের প্রকৃতি। সলপের রেললাইন ও সড়কের দুই ধারে শত শত গাছ ভরে উঠেছে রক্তরাঙা শিমুল ফুলে। আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত রেল লাইন ও রেল ব্রিজের ওপর ভিড় করছে দর্শনার্থীরা। জিন্না ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙা শিমুল, বাসন্তী পলাশ আর স্নিগ্ধ কাঞ্চন ফুল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেল লাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে আগুন। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পারে ফুটেছে বাসন্তী পলাশ আর মোহনীয় কাঞ্চন ফুল। ষড়ঋতুর এই দেশে ঋতুচক্রের পালা বদলের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন সেজে ওঠে ভিন্ন ভিন্ন রঙের সৌন্দর্যে। ঋতুরাজ বসন্তের আগমনের কথা মাথায় এলেই চোখে ভেসে ওঠে শিমুল, পলাশ আর কাঞ্চন সহ নানা ফুলের সমারোহ। সিরাজগঞ্জের বসন্তে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সবটুকু মাধুর্য। শিমুল ফুলের ফাঁকে সূর্য উঁকি দিয়ে মেতে উঠেছে বসন্তের আমেজে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা তাই ছুটে আসছেন এই রঙের উৎসবে। এই পরিবেশটা আসলে অনেক মনোমুগ্ধকর, যেটা আমরা ফিল করতে পারছি। এই পরিবেশে আমরা অনেক ভালো লাগলো আমাদের। এখনও বাচ্চারাও সাধারণত ফোন ব্যবহার করে, যার কারণে শিমুল ফুলের মুগ্ধতা সম্বন্ধে আমার বাচ্চাও শখ, যেখানে আসে এখানে সেটা দেখবে, যার জন্য এখানে মূলত আসে। ফেসবুকে দেখলাম যে এখানে শিমুল ফুল উল্লাপাড়াতে, তার জন্য দেখলাম অনেক সৌন্দর্য এখানে শিমুল ফুলটা। দুপুর থেকে আপনার বিকাল পর্যন্ত অনেক পর্যটক ভিড় করে এখানে। তো আমরা যারা আসি সবাই ফটোগ্রাফি করি, পড়াশোনার পাশাপাশি এই মানুষের স্মৃতিময় মুহূর্তকে ধরে রাখি, ফ্রেমবন্দি করে রাখি। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণ সম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য। এই হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় এই শিমুল গাছটাকে তারা নতুনভাবে আমাদের এই সংস্কৃতির সাথে যাতে আরও বেগবান করতে পারে বা এই শিমুলের গাছের উৎপাদন যাতে আরও বৃদ্ধি করতে পারে, এর জন্য আমরা তাদেরকে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়ে যাচ্ছি। শিমুল ফুলের সৌন্দর্য রক্ষার পাশাপাশি রেল লাইন ও আশেপাশে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার আহ্বান সকলের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ঈদযাত্রায় সড়ক ও রেলপথে প্রাণ গেছে 40 জনের। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে বাড়ছে প্রাণহানি, বলছেন বিশেষজ্ঞরা। তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধের শঙ্কা মালিকদের। বন্ধের কোনো সুযোগ নেই বলছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। এবং ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছেন পর্যটকরা। পার্ক রিসোর্টগুলোতে উপচে পড়া ভিড়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।